السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফাত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদের পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, যে মহান আল্লাহ তাআলা তার তৈরি করা পৃথিবীতে বিচরণ করা তৌফিক দান করছেন, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইসলামের মধ্য থেকে কতিপয় মুসল্লিদের বাছাই করে চয়ন করে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে চূড়ান্ত নবী ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর তরিকায় চললে মানব জাতের কল্যাণ রয়েছে এবং যেই নবীর তরিকা ব্যতীত অন্য তরিকায় চললে মানব জাতির জন্য রয়েছে ইহলৌকিক অকল্যাণ এবং পারলৌকিক অসফলতা। সুতরাং আমরা সকলেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা এখন পর্যন্ত আশেপাশে ঘোরাফেরা করছেন, রাস্তায় এবং বাড়িতে অথবা মাঠে অযথা সময় ব্যয় করছেন, আপনারা অতি দ্রুত অনতি বিলম্বে আজকে জুমার দিনে মসজিদে আসার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আপনাদের আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মূলত আজকে আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্তভাবে কিয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে এসেছি
আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। পৃথিবী এবং পরকাল দুইটাই আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। মূলত আল্লাহ তাআলা আমাদের পৃথিবীকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে তৈরি করেছেন পরকালীন জীবনে সাকসেসফুল হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য। পৃথিবীর জীবনটা মূলত একটি পরীক্ষাগার, পরীক্ষার ঘর। এই পরীক্ষায় আমরা পাশ করলে, সকলেই জানি এই দুনিয়ার পৃথিবীর পরীক্ষাগারে পাশ করলে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবেন। এর বিপরীতে যদি ফেল করি, অকৃতকার্য হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। এবং এই পৃথিবী এবং পরকাল আমরা সকলেই এই সম্পর্কে কম বেশি মোটামুটি জানি, কিন্তু আমাদের মানতে হবে। আমাদের মানার সবচেয়ে বড় অভাব। এই জানার এবং মানার দুটি একসাথে করার তৌফিক দান করুক, আমিন। কিয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে কুরআনুল কারীম এবং হাদিস শরীফে অসংখ্য রিওয়ায়াত রয়েছে। আসলে দুনিয়াটা কি, এই সম্পর্কে আমি 2-1 মিনিটে কথা বলছি। দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত একটা জীবন আমাদের। দুনিয়াটা পুরোটাই একদিন ধ্বংসশীল, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এর মধ্যে আমাদের জীবনটা আরো সংক্ষিপ্ত। আমরা কেউ আমাদের এভারেজ বয়স হলো, গড় আয়ু হলো 50 থেকে 60 বছর। এর মধ্যেই কোনো না কোনো ভাবে আমাদের পৃথিবী ছেড়ে যেতে হয়, ইন্তেকাল করতে হয়। কিন্তু এই যে 50-60 বছরের জীবনে আমি যা কিছু করেছি, এর উপর বেসিস করে, এর উপর ভিত্তি করে মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদের হাসর নাসর করবেন এবং বিচার কার্য সম্পাদন করবেন। সুতরাং এই 50 থেকে 60 বছরে আমাদের জীবনটা খুবই ইম্পর্টেন্ট। এটা সংক্ষিপ্ত, খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত হায়াত যেটুকু পেয়েছি, এইটুকু আমাদের সুষম ব্যবহার করতে হবে। কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবন যাপন করতে হবে। কোরআন এবং সুন্নাহময় জীবন গঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে। তবেই না আমরা একটা সুন্দর, সুখময়, শান্তিময়, প্রশান্তিময় একটা ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেইভাবেই চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে দুনিয়া সম্পর্কে আসলে বলা হয়েছে, মানে হাদিসে অসংখ্য রিওয়ায়াত রয়েছে। তার মধ্যে রয়েছে এই হাদিসটি মিশকাতুল মাসাবি 5156 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তিনি বলছেন যে, আল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরা, পরকালের তুলনায় দুনিয়া এমন যে, পরকালের তুলনায় দুনিয়া এমন যে, ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। সে তার 5টি আঙ্গুলের মধ্য থেকে একটি আঙ্গুল মহাসমুদ্রে ডুবিয়ে ধরুক। মানে আঙ্গুলটা পানির ভিতর প্রবেশ করা, সমুদ্রের পানিতে তার আঙ্গুলটা ডুবিয়ে দিক এবং সে এরপর উঠিয়ে নিক। আঙ্গুলের সাথে কতটুকু পানি আছে এইটুকু সে দেখো। উদাহরণ হিসেবে বলা হয়েছে যে, একজন মানুষ যখন তার মহাসমুদ্রে তার আঙ্গুলটি ডুবিয়ে আবার উত্তোলন করে নিয়ে আসে, উপরে ওঠায়, এবং এই আঙ্গুলের সাথে, এই ভিজা আঙ্গুল, ডুবানো আঙ্গুলের সাথে যতটুকু পানি, এইটুকু পানি হলো পুরো দুনিয়া এবং দুনিয়া সমগ্র। এবং মহাসমুদ্রে যা আছে, মহাসমুদ্রে যতটুকু পানি আছে, এগুলো হলো সবই আল্লাহ তাআলা কাছে রেখে দিয়েছেন, জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া, পরকালের তুলনায় দুনিয়ার মানটা, মূল্যটা হলো একেবারেই জিরো, একেবারেই জিরো। অন্যত্রে বলা হয়েছে যে, মহান আল্লাহ তাআলা যদি এই দুনিয়াকে মাছের দানা সমতুল্য মনে করতেন, মহান আল্লাহ তাআলার নিকটে দুনিয়াটা মাছের দানা সম পরিমাণ মূল্যও যদি থাকতো, তাহলে মহান আল্লাহ তাআলা কাউকে, একটা কাফেরকে এক ঢোক পানি দিতেন না। নাউযুবিল্লাহ। মানে বিষয়টা হলো, মানে কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না, সবাই, সবকিছুই আল্লাহ তাআলার ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত, আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। মানে যেমন পানি, পানি ছাড়া কি আমরা বাঁচতে পারবো? কিন্তু পানিটা আমরা বিনা মূল্যেই পাচ্ছি। অক্সিজেন, অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচতে পারবো? কিন্তু এটা আমরা বিনা মূল্যেই পাচ্ছি। এবং খাবার, আমরা যে খাবার খাই, হালাল তৈয়্যিবা, পবিত্র খাদ্য খাই, খাবার ছাড়া কি কেউ বাঁচতে পারে? কিন্তু পবিত্র খাদ্যটা কিন্তু আমরা পৃথিবী থেকেই পাচ্ছি। যদি আমাদের কিছুটা পরিশ্রম করতে হয়, দুনিয়া তো পরিশ্রমের জায়গা, দুনিয়াতে কঠোর পরিশ্রমের জায়গা, এবং এটি পরীক্ষা হবে আল্লাহ তাআলার কাছে।
তাহলে এই দুনিয়া পরকালের তুলনায় একেবারে জিরো। আল্লাহ তাআলার নিকটে যদি কোনো ভাবে কোনো মূল্য থাকতো তাহলে আল্লাহ কাউকে ছেড়ে দিতেন না, ছাড়ও দিতেন না। পক্ষান্তর অন্যত্র একটা হাদিসে উল্লেখিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা কান কাটা মরা ছাগল দেখতে পেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমাদের মধ্য থেকে কোন একজন কোন একজন কি এক দিরহাম বা কোনো কিছুর মূল্য দিয়ে হলেও এই কান কাটা মরা ছাগলকে কিনতে রাজি আছো? সাহাবীরা উত্তর দিলেন, না, আমরা এক দিরহামের মূল্য দিয়ে এই কান কাটা মরা ছাগলকে কিনতে রাজি নই, কারণ সে তো মরা, তার চামড়াটাও কান কাটা, তার কোনো মূল্যই নেই আমার কাছে, আমরা কেন টাকা পয়সা দিয়ে কিনবো এই ছাগলটি? বরং সেটা কিনলে আমার কষ্ট হবে, একটা গন্ধ ছড়াবে, একে মাটির তলে নিচে সুন্দর করে রেখে দিতে হবে। তাহলে সাহাবীরা এই ছাগলকে কিনলেন না। তখন এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াটা ঠিক এই মরা কান কাটা ছাগলের মতো। সুবহানাল্লাহ। সাহাবীরা দুনিয়াকে এই মরা কান কাটা ছাগলের মতো ভাবতেন। এই জন্যই সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র সমতুল্য, এবং যুগ যুগ ধরে যত মানুষ পৃথিবীতে আসবে সকলেই সাহাবীদের নাম স্মরণ করবে এবং সাহাবীদের উপর একটা দোয়া হবে। আমরা সাহাবীদের নাম বলে কি বলি? রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা একটা দোয়া। এই দোয়াটা আমরা সর্বক্ষণই পাঠ করব কিয়ামত পর্যন্ত। কেন? তারা নক্ষত্র সমতুল্য, তারা মনে প্রাণে আল্লাহকে ভালোবেসেছিলেন, সাহাবীদেরকে ভালোবেসেছিলেন, সুন্নাতকে ভালোবেসেছিলেন, কোরআনকে ভালোবেসেছিলেন। এই জন্যই তাদেরকে আল্লাহ তাআলা স্মরণীয় বরণ করে রেখেছেন। তারা ইন্তেকাল করেছেন, মারা গেছেন আজকে 1500 বছর আগে, কিন্তু আমরা তাদের নাম স্মরণ করছি। ঠিক একইভাবে আজকের যুগেও কেউ যদি সাহাবাদের মতো কোরআন এবং সুন্নাহ ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, মহান আল্লাহ তাআলা তাকেও এরকম স্মরণীয় বরণীয় করে রাখবেন। যেমন সাহাবাদের পরের যে অনেক ইমামরা এসেছেন, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ সহ আমাদের 4 ইমাম, আবু হানিফা, শাফিঈ, মালিক, হাম্বলী, এরা কি মানে সাহাবাদের যুগের পরে আসছে না? 250 বছর, 300 বছর, 500 বছর পরে এসেছেন, কিন্তু তাদের নামও আল্লাহ তাআলা স্মরণীয় বরণীয় করে রেখেছেন। কেন? তারাও সাহাবীদের মতো কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরেছিলেন এবং ইসলামকে নিয়ে গবেষণা করেছেন, চর্চা করেছেন। সুতরাং আজকের যুগে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে, আল্লাহ রাসূলকে, কোরআনকে, সুন্নাহকে, মাসজিদকে যদি আমরা ভালোবাসি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এর বিকল্প কোনো পন্থা নেই। ইসলামকে ফলো করা ছাড়া আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া অসম্ভব। কোনোভাবে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে পারি না, আল্লাহ তাআলার রহমত পেতে পারি না ইসলামকে ফলো করা ছাড়া। সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা আসলে খুবই লোভনীয় করে তৈরি করা হয়েছে। লোভনীয়, মানুষের লোভই মাত্র দুইটা, দুনিয়ার সম্পদ এবং, এটা হাদিসে উল্লেখিত হয়েছে, মানুষকে দেখবেন প্রতিটি মানুষ, এমনকি পাগল, সেও দুনিয়ার প্রতি লোভ আছে, মানে দুনিয়ার সম্পদের প্রতি লোভ আছে। সেও টাকা চায়, সম্পদ চায়, খাবার চায়, মাল চায়, সবকিছুই চায়, এবং সে তার হায়াতের প্রতি লোভ, মানে আমি বেঁচে থাকবো অনেকদিন, এতে সবারই লোভ আছে। সবাই, কেউ দুনিয়া ছেড়ে যেতে চায় না, সবাই বাঁচতে চায়। এই লোভকে কন্ট্রোল করা তখনই সম্ভব হবে যখন আমি কোরআন ও হাদিসকে ফলো করব। দেখুন, এখন এরপর বলা হচ্ছে, এই হাদিসে সেটা উল্লেখিত হয়েছে, বুখারী, মুসলিম সহ মেশকাতে উল্লেখিত হয়েছে। মেশকাত হাদিস নাম্বার 5273 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ কানা ওয়াদিয়ান মিনাল লাউ কানা লিইবনে আদম ওয়াদিয়ান মিনাল মাল, যদি আদম সন্তানের দুই উপত্যকা, মানে সম্পদ থাকতো, সম্পদ, টাকা পয়সা থাকতো, দুই উপত্যকা, উপত্যকা বলতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে উপত্যকা বলে। একটা পাহাড় আর 1 মাইল দূরে আরেকটি পাহাড়, বা হাফ কিলো আরেকটি পাহাড়, এই দুই পাহাড়ের মধ্যবর্তী যে জায়গা, এই মধ্যবর্তী জায়গাকে উপত্যকা বলে। এই আদম সন্তানের কাছে যদি এরকম দুই উপত্যকা মাল থাকতো, তাহলে বলা হচ্ছে যে তৃতীয় আরেকটি উপত্যকা সে সম্পদ চাইতো। মানে এটা হলো দুনিয়া।
তাহলে আমাদেরকে দুনিয়াকে কন্ট্রোল করতে হবে, দুনিয়ার লোককে কন্ট্রোল করতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, সুন্নাতকে ভালোবাসতে হবে। এই দুনিয়া প্রতারণা ছাড়া আর কিছুই নাই। প্রতারণা, ছলচাতুরি, ধোঁকাবাজি সবকিছু দিয়ে ভর্তি। এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, আমার চেয়ে এখানে অনেক মুসলিম আছেন, আমার চেয়ে বয়স বেশি। দুনিয়াতে যে যত বেশি আগে এসেছে সে তত বেশি দুনিয়া সম্পর্কে জানবে, এটাই খুব স্বাভাবিক। সুতরাং দুনিয়াটা কিন্তু প্রতারণাময়, ছলচাতুরি, ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নাই। আমার আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বারবার বলছেন দুনিয়ার জীবনটা ধোঁকার বস্তু ছাড়া কিছুই নাই। সুতরাং এই ধোঁকায় যদি আপনি পতিত হন তাহলে পরকালের জীবনটা কিন্তু আমরা শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পরকালের ভয়াবহতা আরো অনেক রয়েছে। দেখুন বুখারী 6532 নম্বর হাদিসে এখানে উল্লেখিত হয়েছে যে কিয়ামত দিবসের যে ভয়াবহতা, এই ভয়াবহতাকে বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউরাকুন নাস ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুম ফিল আরদি 70 যিরাআন। মানুষ এতটাই আতঙ্কিত, ভীতু এবং ভয়াবহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যে মানে এতটাই বিপদ সংকুল, মানে জটিল এবং কঠিন অবস্থা হবে যে তার গা থেকে, শরীর থেকে ঘর্ম ঝরে, ঘাম ঝরে ঝরে 70 হাত পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, আমি কিন্তু বানিয়ে বানিয়ে বলছি না। বুখারী 6532 নম্বর হাদিস, এটা একটা হাদিস। আরেকটা হাদিস দেখুন যে কিয়ামত দিবস সম্পর্কে বলা হয়েছে যে তুদুনের শামসি ইয়াউমাল কিয়ামাতি মিন খালক, মানে কিয়ামতের মাঠে সূর্যকে নিকটবর্তী করা হবে হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মাইল, এমনকি 1 মাইল পর্যন্ত উপরে থাকবে। সূর্য কত দূরে থাকবে? 1 মাইল পর্যন্ত উপরে থাকবে। সূর্য নিকটবর্তী হয়ে যাওয়ার ফলে কি হবে যে কারো ঘাম হবে, কারো ঘাম হবে টাকলু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, কান পর্যন্ত। আমি শুধু অনুবাদ বলছি, সময় সংক্ষেপ। তাহলে শরীর থেকে ঘর্ম ঝরে 70 হাত পর্যন্ত চলে যাবে এবং ঘাম হবে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কান পর্যন্ত। মানে কতটা বিপদ সংকুল হলে কিয়ামতের অবস্থা এরকম হতে পারে। আমরা সকলেই জানি পৃথিবী থেকে সূর্য এখন 15 কোটি, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে। সেই 15 কোটি কিলোমিটার দূরে থেকে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কারেন্ট ছাড়া কি আমরা এখন গরম সহ্য করতে পারি? এই রাতে যে কারেন্ট গিয়েছিল, ঘুম থেকে সবাই জাগ্রত হচ্ছে না, ঘুমাতে পারি না। মানে 10 মিনিট আমরা টিকতে পারি না, এত তাপ। এই তাপটার আরেকটা শিক্ষা আছে, এই তাপটা মূলত জাহান্নাম থেকে উৎপন্নিত, জাহান্নাম থেকে চলে আসে তাপটা। প্রচন্ড তাপ, প্রচন্ড শীত এবং প্রচন্ড গরম, এটা জাহান্নামের নিঃশ্বাস থেকে উৎপন্নিত। তাহলে চিন্তা করেন জাহান্নাম কতটা ভয়ঙ্কর এবং কিয়ামত দিবসটা কতটা ভয়ঙ্কর। আপনি শিশু আছেন, বৃদ্ধ পরিণত হয়ে যাবেন, হাদিস থেকে বলছি। আপনি যুবক আছেন, চুল কাঁচা রয়েছে, কালো রয়েছে, পাকা হয়ে যাবে কিয়ামতের অবস্থা দেখে। এবং শুধু তাই নাই, জাহান্নাম দেখা মাত্রই আদম সন্তানকে বলা হবে, হে আদম সন্তান, তোমাকে যদি 1 পৃথিবী পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তুমি কি এই স্বর্ণের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও? সে বলবে হ্যাঁ, আমি 1 পৃথিবী সমান স্বর্ণ দেওয়া হলেও জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই। এটা হলো কিয়ামত দিবসের ভয়াবহতা। কিয়ামত দিবসের ভয়াবহতা এতটুকু, আল্লাহ তাআলা বলবেন আমি তো দুনিয়াতে সামান্য কিছু চেয়েছিলাম, জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, হালাল হারাম ভাবে চলবে, এতটুকু চেয়েছিলাম, তুমি এটা কিছু করে নিয়ে আজকে কোনো কিছু কবুল হবে না। আজকে তোমার এগুলো আরজাত কবুল হবে না। সুতরাং আসুন আমরা সকলেই কিয়ামতের ভয়াবহতা, জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে রক্ষার জন্য আমাদেরকে এখনই, আর সময় নেই, আমাদেরকে এখনই কোরআনের হাদিসের দিকে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। এখন আমি আপনাদের সম্মুখে একটা হাদিস নামাজ বলে শেষ করব। সেই হাদিসটা হলো বুখারী মুসলিম মেশকাতে এসেছে, মেশকাত হাদিস শরীফ 5167 নম্বর হাদিস। এখানে এই হাদিসটা আমাদের জন্য শিক্ষা, মানে আমরা কিয়ামত দিবসে ভয়াবহতা, আযাব, পরকালের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই হাদিসটা আমাদের জন্য যথেষ্ট। যদি আমরা মানি, সেই হাদিসটা হলো ইতবাউল মাইয়িত সালাসুন, মৃত্যু ব্যক্তিকে 3টি জিনিস অনুসরণ করে। সকলকে মৃত্যুবরণ করতে হবে, আমরা সকলেই জানি মৃত্যুবরণ আমাকে করতে হবে। যেভাবে থাকি, যত সুখে থাকি, যত সুদৃঢ় দুর্গের মধ্যেই থাকি না কেন, মৃত্যু পেয়ে বসবে, মৃত্যুকে বরণ করে নিতেই হবে। মৃত্যুবরণ করার পরে এই মৃত্যুকে অনুসরণ করে 3টি দল, 3 শ্রেণীর মানুষ। একটা হলো মানে 2 শ্রেণীর মানুষ তার চলে আসে, আর 1 শ্রেণী একটা তার কাছে থেকে যায়। সেটা হলো
তাকে অনুসরণ করে তার মাল, আমালুহু তার সম্পদ, এবং আহলুহু তার আহাল পরিবার, তার আহাল পরিবার তার সাথে যায় এবং তার মাল তার সাথে যায়, ওয়া আমালুহু তার আমল তার সাথে যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, কিন্তু আহাল এবং মাল, আহাল পরিবার এবং মাল এগুলো সব ফিরে আসে। তার মানে কবরে আপনার মাল সামানা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা এত কষ্ট করছি, এত কিছু করছি, কিন্তু এই দুনিয়া আমাদের সাথে যাবে না। কিন্তু আমালুহু, তার তার আমল তার সাথে থাকবে। তাহলে আমার সাথে কি থাকবে? এই যে 5 জুমার নামাজ আসছেন, সুবহানাল্লাহ পড়ছেন, ইমাম সাহেবের খুতবাটা শুনতেছেন, কেউ 2 রাকাত করে নামাজ পড়েছেন, জিকির করেছেন, এই যে নামাজের 5 ওয়াক্ত কন্টিনিউ করে, এইগুলোই আপনার কবরে থাকবে। এটা আপনার কবরের সাথী, পরকালের ব্যাংক ব্যালেন্স। দেখুন, দুনিয়াতে যদি আমার 5 লক্ষ টাকা থাকে, আমার যদি আজকে অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়ে যায়, তাহলে সেই টাকা দিয়ে আমি উপকার পাবো কিনা? অসুখ হলে চিকিৎসা করতে পারবো, অ্যাক্সিডেন্ট হলে চিকিৎসা নিতে পারবো। কিন্তু পরকালের ব্যাংক যদি আপনার শূন্য থাকে, আপনি কি বাঁচতে পারবেন? পরকালের ব্যাংক হলো এই সঞ্চিত আমল, এই সব দান সদকা, 5 ওয়াক্ত নামাজ, মানুষের সুন্দর ব্যবহার করা, হালাল নাম বেঁচে চলা, এটা হলো আপনার পরকালের ব্যাংকের আমল সঞ্চয়। সুতরাং আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আমাদের সমাজটাকে সুন্দর করে, সুশৃঙ্খল করে, শান্তিময় করে, কোরআন এবং সুন্নাহ ফলো করে, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে, কোরআন পড়ার চেষ্টা করি, মানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, আমাদের ছেলেদেরকে হাতে নিয়ে আসি, মানে ছেলেদের সাথে নিয়ে আসতে হবে। আপনি যা করবেন, আপনার ছেলেমেয়েরা একটা শিখবে দেখে। মানুষ অনুকরণ প্রিয়, দেখে দেখে শিখে, পরে পরে শিখে। সুতরাং এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন একটা সুশৃঙ্খল, সংঘবদ্ধ একটা সমাজ গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।